আচ্ছা, একটা বিষয় নিয়ে কথা বলবো। বিষয়টা হচ্ছে তুফান সিনেমাতে ভিলেন হিসেবে কে থাকছে? দেখুন, তুফান সিনেমার যে টিজারটা বেরোলো, টিজারে কিন্তু একটা ভিলেনকে দেখানো হয়েছে, সেটা হলো চঞ্চল চৌধুরী। ঠিক আছে? এই বিষয়টা আপনারা জেনে নিন। চঞ্চল চৌধুরী এই মুভিতে ভিলেন হিসেবে থাকছে। আর একটা ভিলেন হিসেবে মানে মেনশন করা হয়েছে, সেটা হলো মিশা সওদাগর। বেশ, চঞ্চল চৌধুরী, মিশা সওদাগর দুজন হয়ে গেল। কিন্তু এদের থেকেও আরও কিছু ভিলেন দরকার, বুঝতে পারছেন? এবারে আর একটা মানে টিজারে আর একটা ভিলেনকে দেখানো হয়েছে ব্যাক সাইড থেকে, সেটা মানে সম্ভবত জানা যাচ্ছে আপনার আরফান নিশো, তাই তো? এই হিরোটা, এই ছেলেটা কিন্তু মানে ভিলেন হিসাবে একে মানাবে না। আমার যতটা সম্ভব মনে হচ্ছে এই আরফান নিশোকে ভিলেন হিসাবে মানাবে না। বেশ, এবারে আমার পার্সোনালি একটা বক্তব্য বলি। যদি যিশু সেনগুপ্তকে এই মুভিতে মেন ভিলেন হিসেবে রাখা হতো তাহলে কেমন হতো? আমার মন বলছে অসাধারণ হতো মুভিটা। এমনিতেও মুভিটা ভালো হবে, শাকিব খান মানেই তো মুভি হিট। কিন্তু একটা ভিলেন মানে একটা দমদার একটা ভিলেন যদি থাকে মুভিতে, তাহলে কিন্তু মুভি আরও ভালো লাগে আর কি। ঠিক আছে? তো সেই জন্যই বলছি যিশু সেনগুপ্ত যদি এমনিতে থাকে তাহলে কিন্তু মুভিটা আরও ভালো হবে। আর যিশু সেনগুপ্ত রিসেন্টলি ভিলেন হিসেবে যেভাবে কাম ব্যাক করেছে রে ভাই, মানে হ্যাটসঅপ একদম। তো যাই হোক, যিশু সেনগুপ্তকে এই মুভিতে যদি রাখা হয় তাহলে কিন্তু খুব ভালো একটা কাজ হবে। তার কারণ যিশু সেনগুপ্ত যে ধরনের মানে ভিলেন, এটা কিন্তু খুব ভালো ভিলেন। রিসেন্টলি সাউথ ইন্ডাস্ট্রিজে, তামিলে, তেলেগু, বলিউড সমস্ত জায়গাতে ওনার ছাপ কিন্তু উনি ছেড়ে এসেছেন। কী ধরনের ভিলেন হতে পারে উনি, একবারে দমদার ভিলেন। এবারে খাদান মুভিতে, দেবের একটা খাদান মুভি আসছে, ওই মুভিতে কিন্তু মানে ভিলেন হিসাবে যিশু সেনগুপ্ত রাখা হয়েছে। এটা একদম আপনারা জেনে নিন যে শিওর যিশু সেনগুপ্ত খাদান মুভিতে ভিলেন হিসাবে থাকছে। ঠিক আছে? এবার যদি তুফান সিনেমাতে যদি যিশু সেনগুপ্ত থাকতো তাহলে কিন্তু ভালো হতো। এবার জানি না যিশু সেনগুপ্ত আছে কি না, যদি থাকে তাহলে ভালো হবে। হ্যাঁ, যেটা বলছিলাম, মিমি চক্রবর্তী এই নায়িকাটা তুফান সিনেমাতে মেন নায়িকা হিসাবে থাকছে। এবারে মিমি চক্রবর্তীর কোনো মুভি আমাকে ভালো লাগে না, একবারে বাজে নায়িকা। ওই নায়িকাটাকে যদি শাকিব খান তুলতে পারে তাহলে তুলুক না, সেটা ক্ষতি কী? সেটা ভালোই, আমাদের ইন্ডিয়ার ফিল্ম ইন্ডাস্ট্রিজের পক্ষে ভালো। যাই হোক, মুভিটা কেমন হবে সেটা ডিপেন্ড করবে মানুষের মানে রায়ের অপেক্ষায়। তাই যেটা বলছিলাম, ভিলেন হিসেবে যে থাকছে, ভিলেন হিসেবে যদি যিশু সেনগুপ্ত থাকে তাহলে ভালো হবে। মেন ভিলেন হিসেবে যিশু সেনগুপ্তকে রাখা খুবই দরকার একদম। আর মিশা সওদাগর তো ভালো ভিলেন, সেটা তো সবাই জানে। হ্যাঁ, তাই তো? এবারে চঞ্চল চৌধুরী, মিশা সওদাগর আর যিশু সেনগুপ্ত যদি তিনজনে কোলাবোরেশন করে থাকে না, তাহলে কিন্তু অসাধারণ হবে সিনেমাটা, আরও ভালো হবে।